নতুন বিবাহ বার্ষিকী বা নিজেদের কোনো পারিবারিক খুশির জন্য যদি ঘরোয়াভাবে কোনো প্রকার গান বাজনা ছাড়া নিজেরা কেটে মজা করি তাহলে কি গুনাহ হবে? যে কোনো সাধারণ খুশির জন্য আপনি ঘরোয়াভাবে কোনো কিছু খাইলেন, সেটা তো ইসলামে নিষেধ না, জায়েজ না। কিন্তু জন্মদিবস এটার কালচারটা বিশেষ করে এটা তো অমুসলিমদের থেকে আসছে ভাইরা। আপনারা জেনে অবাক হবেন, এটা আসছে পেগানদের থেকে, প্রকৃতি পূজারী থেকে। প্রকৃতি পূজারীরা তারা মনে করে মানুষের জন্মের দিনটা, বছরের জন্মবার্ষিকীটা উদযাপন করলে তার সুখ হয়, শান্তিতে থাকে। এই যে মোমবাতি জ্বালান, কেক কাটেন, এগুলো সবগুলোর সাথে বিশেষ বিশেষ বিশ্বাসের সম্পর্ক আছে। এগুলো এমনি এমনি আসে নাই। একসময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস উদযাপন করতো না, তারা মনে করতো এটা পেগান প্রকৃতি পূজারীদের, যাকে এটা খারাপ। কিন্তু দুঃখজনক যে এরপর একটা সময় এটা খ্রিস্টানরা নিজেদের গায়ে মাখায় নিল। কিন্তু দুঃখজনক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাও এটাকে নিজেদের কালচার বানিয়ে নিয়েছে। ভালো করে শুনে রাখবেন, জন্মদিবস উদযাপন এটা মনে করতেছেন এটা আর কি এমন হারাম কিছু তো আর করি নাই। এটা প্রকৃতি পূজারীদের অনেক শিরপূর্ণ বিশ্বাসকে আপনি ধারণ করছেন, এর মাধ্যমে আপনি জেনে করেন বা না জেনে করেন। এই জন্য এই বিষয়টা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মুসলমান জন্মদিবস, মৃত্যু দিবস, এরকম দিবস কেন্দ্রিক আনুষ্ঠানিকতা, এগুলোর পিছনে সে ডুববে না। বিশেষ করে যখন সেখানে বিজাতীয় সংস্কৃতি থাকবে। মুসলমান নিজস্ব সংস্কৃতি আছে, নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি বিশ্বাস লালন নাও করেন,